সন্তোষমিতা স্কয়ার কোন দিকে? এই আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, মানে এখান থেকে আসলে কিন্তু হয়ে যেত, আবার আমাদের এতটা এইভাবে ঘোরালো। নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবারও কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করছি। আজকে যাচ্ছি কিন্তু হচ্ছে সন্তোষমিতা স্কয়ার। তো সন্তোষমিতা স্কয়ারে কিন্তু এখন বাজে হচ্ছে 7:35। আমি আমার জার্নিটা এখন শুরু করছি। কতক্ষণে গিয়ে সন্তোষমিতা স্কয়ার পৌঁছাচ্ছি সেইটা তোমাদের জানাচ্ছি। কী রকম ভিড় হচ্ছে সমস্ত কিছু জানাচ্ছি। পেছনে কিন্তু ইন্ডিকেশন দেওয়া আছে কীভাবে যাচ্ছি, কোন রাস্তাটা, সেই সমস্ত কিছু। এই যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সন্তোষমিতা স্কয়ার, কলেজ স্কয়ার সব এই দিকে টার্ন। আমি কিন্তু নর্থ গেট দিয়ে কিন্তু বেরিয়ে এবার এই দিকে যাচ্ছি। তো চলো, সন্তোষমিতা স্কয়ারের কিন্তু যাওয়ার জন্য কিন্তু নর্থ গেট থেকে কিন্তু বেরিয়ে কিন্তু ডান দিকে আগে নিয়ে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু এই দিকে ইন্ডিকেশান দিচ্ছে। এবার এই দিক দিয়ে ঘোরাচ্ছে। প্রত্যেকবার কিন্তু আমরা সোজা বেরিয়ে কিন্তু আমরা এই দিক দিয়ে ঘোরাচ্ছে। এবার চলুন কোন দিক দিয়ে যাচ্ছে সমস্ত কিছু ডিটেলসগুলো জানাচ্ছি। এই যে জায়গা থেকে, এখান থেকে আমাকে এই বাঁ দিকে টার্ন নেওয়া হচ্ছে। অলরেডি কিন্তু যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই দড়ি দিয়ে কিন্তু রাস্তা ব্লক করে সুরক্ষার দিকটা নজর রাখা হচ্ছে। আর এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু। তারপর এখান থেকে আবার রাইট টার্ন নিতে হচ্ছে, আবার রাইট টার্ন। ঘুরতে কিন্তু অনেক ঠাকুর দেখতেই যাচ্ছি। এই দেখতে কিন্তু পাশে দেখতে পাচ্ছেন, এই যে এই একটা প্যান্ডেল দেখতে পেলাম, সাথে ঠাকুরটা কিন্তু খুব অপূর্ব। আর বেশি কথা না বেশি এগিয়ে যাই। এবার এইদিকে, যেমন এইদিকে একটা লাইন রয়েছে, এইদিকে মানে দুটো লাইন কিন্তু একই দিকে যাচ্ছে। আর এই যে বাঁদিকে কিন্তু এই যে মেন রোডটা রয়েছে, আর এই বরাবর কিন্তু সোজা চলে যাচ্ছি। কোথায় গিয়ে আবার রাইট লেফট হবে সেটা কিন্তু ওখানে গিয়েই বুঝতে পারবো। তো এগিয়ে চলি, দেখি যে কত দূর আর কতক্ষণ সময় গিয়ে পৌঁছাই লেবুতলা পার্ক। যেতে যেতে আরও একটা প্যান্ডেল দেখতে পেলাম। যেটা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে এই সরা দিয়ে তৈরি। তো কত রকম প্যান্ডেল দেখতে দেখতে শেষে পৌঁছাবো হচ্ছে লেবুতলা পার্ক। সেটাই ভাবনার যে কতক্ষণে পৌঁছাবো লেবুতলা পার্ক। এই নিয়ে 4র্থতম প্যান্ডেল দেখছি। একটা প্যান্ডেল দেখতে দেখতে 4র্থ নম্বর প্যান্ডেলেও দেখা হয়ে গেল। মনে হচ্ছে একেবারে সমস্ত ঠাকুর দেখেই একবারে বাড়ি যায়। একটা জিনিস ভালো দেখলাম যে এখানে কিন্তু গাইড তো এই যে গাইডের যে মানে কলকাতা পুলিশের তরফ থেকে যে পুজোর যে গাইডটা আছে, সেই সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু দেওয়া হচ্ছে। এই নিয়ে 5 নম্বর ঠাকুর দেখলাম, আবারও এগিয়ে যাচ্ছি। দাঁড়িয়ে এই যে এই ডান দিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে মোহাম্মদ আলী পার্ক। আর এইবার কিন্তু রাস্তাটা এই দিকটা টার্ন নেওয়াচ্ছে।
মানে এই যে এই ইন্ডিকেশনটা কিন্তু দেওয়া আছে, ডান দিকে হচ্ছে মোহাম্মদ আলী পার্ক, আর আমরা কিন্তু সোজা এগিয়ে যাচ্ছি কিন্তু এই রাস্তাটা দিয়ে। আমরা কিন্তু মোহাম্মদ আলী পার্কের পেছন দিকের রাস্তাটা দিয়ে কিন্তু আজকে কিন্তু মানে হচ্ছে ঘোরাচ্ছে, সেটাই আমি খেয়াল করলাম। আর সেম জিনিস কিন্তু ঘুরিয়ে কিন্তু এই যে আবার কিন্তু আবার এই দিকে যেমন কলেজ স্কোয়ার, সন্তোষ স্কোয়ার, তো এই দিকে কিন্তু টার্ন আছে। আর সেই টার্ন নিতে নিতে কিন্তু আবারও একটা দুর্গা পুজো দেখতে পেলাম, যেইটা আমার বাঁ দিকে রয়েছে। এই নিয়ে কিন্তু ষষ্ঠতম দুর্গা আমি এখানে দেখতে পাচ্ছি। আরও কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, দেখি কতক্ষণে পৌঁছাই। এখান দিয়ে কিন্তু দুদিকে যাচ্ছে রাস্তা। স্যার সন্তোষ মিত্র স্কোয়ার কোন দিকে? এই যে লেফট হ্যান্ড সাইডে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু যাচ্ছি। আর কত ঘুরবো সেটাই আর পারা যাচ্ছে না। আমি বুঝতে পারলাম না একটা জিনিস, ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আসলাম, ওই রাস্তা দিয়ে ঘুরলাম, ঘুরে কিন্তু আবার ওদিক থেকে নিয়ে আবার এইদিকে আসছি, মানে শুধু মানে ইউটার্ন আর রাউন্ড রাউন্ড ঘুরেই যাচ্ছে। কেন বুঝতে পারলাম যে এইরকমটা কেন করলো। এই যে আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, মানে এখান থেকে আসলে কিন্তু হয়ে যেত, আবার আমাদের এতটা এইভাবে ঘোরালো। এই যে ঢুকছি হচ্ছে কলেজ স্কোয়ার, কলেজ স্কোয়ার হয়ে যাই না কীভাবে রাস্তাটা নিয়ে যাচ্ছে। ওই যে সামনে কলেজ স্কোয়ারে দুর্গাপুজো যেটা দেখতে পাচ্ছেন। মেন মোটিভ ছিল সর্বপ্রথমে দেখার হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, কিন্তু দেখে নিলাম কিন্তু কলেজ স্কোয়ারও। পুরো ঘুরতে ঘুরতে নাভিশ্বাস হয়ে যাচ্ছি। এই যে এই রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি। এখন দেখছি কলেজ স্কোয়ার, আর এই কলেজ স্কোয়ারের রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। শেষমেশ দেখতে পেলাম হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের গেটটা, প্রবেশ পথ। এতক্ষণ ঘোরার পর কিন্তু এই গেটটা দেখতে পেলাম। এবার আরও কতটা পথ সেটা দেখি। এই সন্তোষ মিত্র স্কোয়ার ঢোকার আগে একটা প্যান্ডেল দেখতে পেলাম, প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে, আর মায়ের মুখটাও সেই রকমই খুব সুন্দর। আর এখন এখানে দাঁড়ানোর আমার কোনোভাবে ইচ্ছা নেই, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে লাইনে হাঁটছি, আর তারপরে এগিয়ে যাচ্ছি। দেখি আর কতটা দূর, এসে তো গেছি। গতবার কিন্তু এই রাস্তাটা কিন্তু প্রচুর ভিড় ছিল। আর এবার দেখছি কিন্তু কেদারনাথ মন্দির কিন্তু পড়েছে সন্তোষ মিত্র স্কোয়ার ঢোকার আগে, আরও একটা পুজো মণ্ডপ। আর দেখুন কতটা ভিড়। আর একটা জিনিস প্রমাণিত হলো যে মানুষের ইচ্ছা শক্তির জায়গায় কিচ্ছু নেই, সেই জিনিসটা যেটা সব জায়গা ঘুরিয়ে যত কিলোমিটারই হোক না কেন, মানুষ যদি চায় যে জিনিসটা করবে সেই জিনিসটা কিন্তু অবশ্যই করবে। ও 2 কিলোমিটার হোক 3 কিলোমিটার হোক, আর 5 ঘন্টা কেন লাইনে দাঁড়াক না কেন, বা 5 ঘন্টা জায়গা না কেন, সে সেই জিনিসটা করবেই। তাই কিন্তু সে আসলামই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার। আবার দেখুন সন্তোষ মিত্র স্কোয়ার ঢোকার আগে কিন্তু মানে সবার হাতের মোবাইল কিন্তু মাথার উপরে উঠে গেছে। দেখতে পাচ্ছেন শুধু মানুষের মধ্যে কতটা এনার্জি কাজ করে এই জায়গায়।
सुपर हम चेक पोस्ट चलाते हैं पुलिस रहे लगा सिंगिंग में छैन देखा देखा सीधा देखो শেষমেশ 9টা 46 মিনিটে এই সন্তোষ মিত্র স্কোয়ার দেখা কমপ্লিট হলো। শুরু করেছিলাম হচ্ছে 7:35 এখন না, শুরু করেছিলাম 7:35 হাঁটা, আর 9:46 কিন্তু এইটা কমপ্লিট হলো। মানে বুঝতে পারছেন কতক্ষণ লাইনে দাঁড়িয়ে কিন্তু এই জায়গাটা এসে এটা সাকসেসফুলি দেখতে পেলাম। এই সন্তোষ মিত্র স্কোয়ারটা যে দেখলে এটা কেমন লাগলো? খুব ভালো লাগলো, মানে বলার বাইরে, এত সুন্দর লেগেছে। ভিড়ের এক্সপিরিয়েন্সটা কীরকম? বাবা, ভিড়ের এক্সপিরিয়েন্স আরও ভালো। সেই সন্ধ্যা 7টার থেকে এই 9:46 ঠাকুরটা থেকে বেরালাম, এতক্ষণ পুরো কলকাতা ঘুরে ফেললাম আমি। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।